আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দিন দা পোপ, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট, সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবো যে বিনে ফেলে। সিটি কর্পোরেশনকে বলছে যে তোমরা পরিষ্কার করো, কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ থাকছে তারপরে আবার সেই দিকে ঠিক হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তা আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তো আর দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাইয়ের জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয় বা উপার্জনকারী সন্তান পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিলকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না, আর সেই জন্যই আমরা নতুন করে কাজ করতে চাই। এই জিনিসগুলো আমি কথাগুলো এই জন্য বলছি যে এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন, শিক্ষিত মানুষ। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। এই পরিবর্তন যদি আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল একটা পরিণতি দেখতে পাবো। আমরা দেখতে চাই, আসলেও চাই। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আপনার পরিশ্রমী, ত্যাগী, কাজ করতে পারে এবং পরিবর্তন আনতে চায়। এটা যদি সঠিকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কে যেখানে আছি সেখানে যদি আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান, তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত সমস্ত আবেগগুলোকে ধারণ করে তিনি কাজ করে চলেছেন এবং প্রতি মুহূর্তেই তিনি চেষ্টা করছেন যে দেশের পরিবর্তন কিভাবে আনা যায়। আমার মনে পড়ে 5ই অগস্টে সবকিছুর ঘটনার পরে আপনার রাতে আমি গিয়েছিলাম আপনার হাসপাতালে, ম্যাডাম ছিলেন তখন এভার কেয়ার হাসপাতালে। আমি তাকে গিয়ে যখন বললাম যে ম্যাডাম আপনি এখন মুক্ত, কারণ ওই সিদ্ধান্ত মিটিংয়ে বঙ্গভবনের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শি ইজ রিলিজড নাও। তো আপনার তো এখন একটা বাণী ম্যাডাম দেশবাসীকে দিতে হবে, আর আপনি যদি বাণীটা না দেন তাহলে এই অবস্থা সৃষ্টি হবে, সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। আমি খুবই অসুস্থ, আমি তো কিছু বলতে পারবো না। আপনি 2-4-5 কথা আপনি বলেন, রেকর্ড করে নিয়ে আমরা সেটা দিই। আমরা রেকর্ড করেছিলাম, আপনার মনে থাকার কথা। আমরা ওইখানে কিছু ছোট্ট একটা ড্রাফট করে তাকে দিয়ে আমরা তার ওই রোগশয্যায় বসে তিনি বলেছিলেন যে আমরা একটা বড় বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্টরা চলে গেছে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসার সঙ্গে দেশটাকে গড়ে তুলি। আপনাদের মনে থাকার কথা, মানে কথাটা এইরকমই প্রায়। এই মহিষী মহিলা
তার কথা যদি আজকে আমি না বলি, আমরা জুলাই যুদ্ধের অনেকের কথা বলছি, কিন্তু এই মহিলা তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সারা জীবন। যখন থেকে তিনি রাজনীতিতে এসছেন তখন থেকে তিনি এই গণতন্ত্রের জন্যই লড়াই করেছেন। ক্ষমতায় থেকেছেন তখনও, যখন বিরোধী ছিলেন, বিরোধী ছিলেন তখন। আমি তাকে বলতাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা। এটা অনেকে ক্ষিপ্ত হতে আমার উপরে, বিশেষ করে আপনার আওয়ামী বুদ্ধিজীবীরা। আসলে তো নারী মুক্তিযোদ্ধা ছিলেন তিনি প্রথম, কারণ ওই 1971 সালের ওই 26শে মার্চে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে চলে যান ওই আপনার পোর্টে, এসে বিদ্রোহ ঘোষণা, তখন তিনি কিন্তু তার কাছে এসেছিল সমস্ত বাঙালি সৈনিকেরা যে আমাদের অস্ত্র সমর্পণ করতে বলছে, আমরা কি করব। তিনি বলেছেন যে তোমাদের নেতার নির্দেশ না পাওয়া পর্যন্ত, কমান্ডারের নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না। তখন থেকে শুরু হয়েছিল তার সেই যাত্রা। তারপরে আপনারা জানেন যে সেই দীর্ঘ 9 মাস মধ্যে প্রায় 7-8 মাসে তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী। কখনো আপোষ করেননি, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আপোষ করেননি, যার ফলে কারাবাস করেছেন। 5ই আগস্টেই তিনি প্রথম মুক্ত হয়েছেন। তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সমস্ত জুলাই শহীদদের, জুলাই যোদ্ধাদের, আহতদের, যারা এখনো প্রায় 30,000, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। মাঝে মাঝে মনে হয় যে কেন এরা এই পাহাড় কেন তারা এইভাবে আসলো। তো আমার এক বন্ধু আমাকে বলছিলেন যে একটা জিনিস মনে রাখবেন, এই ইয়াংদের মধ্যে, তরুণদের মধ্যে ভেতরে কিন্তু দেশটা সবসময় টিকে আছে, অর্থাৎ সবসময় দেশটাকে তারা ধারণ করে। ওই আপনার একেবারেই ইংলিশ মিডিয়ামের ছাত্র, আইএসডির ছাত্র, যে কোনদিন রাজনীতির আশেপাশেও যায়নি, কোনোদিন তার বাবা মা যেতেও দেয়নি, সেও সেদিন বাবাকে ধাক্কা মেরে, মাকে ধাক্কা মেরে সে বেরিয়ে গেছে রাস্তায়, বাচ্চা ছেলে। যাই হোক, আমরা খুব আশাবাদী যে আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মেধাবীদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। এই হোক আজকে আমাদের, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে এটাই হওয়া উচিত আমাদের আজকে বার্তা।